এত সাহস ওরা বেরোর থেকে? আপনার ডিএসপি, আপনার ওই ডিএসপি ওদের পুলিশ প্রোটেকশন দিয়েছে। সীতারাম ঘোষাল জয় দেখতে অভ্যস্ত, জয়ের ধারা বজায় রাখতে অভ্যস্ত। ব্যবসায়ী সমিতি আর বাস ইউনিয়নকে ডেকে বুঝিয়ে দাও ওদের বাঁচা মরা আমার হাতে। এখন নয় দাদা, ওরা মরবে ডিএসপির বিয়ের দিন, যেদিন ও পিড়ি থেকে উঠতে পারবে না। ঠিক বন্ধের দিন বহুত খেলান ছিল। স্যার, সীতারামের লোকেরা মার্কেটে ঝামেলা করছে স্যার, প্রচুর লোক আহত হয়েছে। এই বলুন, দেখুন আসি, চল। সব ওই সীতারামের লোকেদের কাজ স্যার। এসো এসো, বিদ্যাসাগরের ধর্মপুত্র। এই বিধবা বিবাহের জন্য আমি ভাবছি তোমাকে একটা সম্বর্ধনা দেব, নাগরিক সম্বর্ধনা। নিরীহ নাগরিকদের মেরে কি করেছিল ওরা? কেন মারলেন ওদের? বাবা, ওরা যে আমার কথা শোনেনি, বন্ধের দিন দোকান খোলা রাখলো। আমার খাবে আমারই পড়বে, আর কথা শুনবে তোমার? ছেলে বাপের কথা শুনেনি, বাবা মেরেছে। আপনারাও তো একই দোষ করছেন। পাবলিকের ভোটে জিতবেন, পাবলিকের খাবেন, আবার পাবলিককেই মারবেন। এখন পাবলিকের কি করা উচিত আপনাদের? জুতো পেটা। সাবধান করে দে ওদের। যখন ছাতনা তলা থেকে উঠে আসতে পেরেছি, তখন আপনাকে কেওড়া তলাতেও নিয়ে যেতে পারবো। আমাকে কেওড়া তলায় নিয়ে যেতে গেলে অনেক লোকের দরকার। কটা পুলিশ আছে তোর কাছে? 4টে থানা মিলিয়ে জনা 30। আমার হাতে আছে 92টা এমএলএ, 16টা এমপি, 4টে মন্ত্রী। রাজনীতিকে মারা পুলিশের কাজ নয়, রাজনীতির পেছনে ল্যাজ জানানোই তার কাজ। ডোবারম্যান কুকুর দেখেছিস? যার কাছে নাড়াবার জন্য ল্যাজও নেই, সে শুধু কাটতে জানে, তাও আবার ঘাড়ে, যাতে ঘাটটা আবার সোজা না হয়ে যায়। তোর কাছে 92টা এমএলএ, 16টা এমপি, 4টে মন্ত্রী থাকতে পারে। তুই নিজেকে রাজনীতির রাজা ভাবতে পারিস, কিন্তু তোর মতো রাজনীতির রাজার মৃত্যু হয় ওই রাস্তায়। তাই তোকে আমি রাস্তায় লেডি কুকুরের মতো মারব। কিন্তু সে সময় তো তুমি পাবে না। তোমার ট্রান্সফার অর্ডারে সই হয়ে গেছে। এই চিঠিটা তোমার হায়ার অথরিটির হাত থেকে পাওয়ার কথা, কিন্তু এখানকার সব সরকারি এবং দরকারি চিঠি আমার হাত করে দেয়। 7 দিনের মধ্যে তোমাকে আমার এলাকা ছেড়ে চলে যেতে হবে। পুরনো সীতারাম হলে তোমাকে পৃথিবী থেকেই ট্রান্সফার করে দিত। যাও যাও, ব্যাগপত্র গুছিয়ে নাও। 7টা দেখতে দেখতে কেটে যাও।
দেখতে দেখতে নয়, মারতে মারতে। মনে রাখিস এখন আমার কাছে 7টা দিন আছে, আর এই 7টা দিনের প্রত্যেকটা দিন সকাল থেকে রাত অবধি তোকে আমি এমন মার মারবো যা তুই সারা জীবনেও ভুলতে পারবি না। আমার যাওয়া আর তোর বেঁচে থাকার মেয়াদ শুধু 7টা দিন। ইন দা ভোগ অব মা, মায়ের ভোগে যাবার জন্য তৈরি হ। কিরে, সব ঠিক আছে তো? সব ঠিক আছে বাবা। তুই ঘরে যা, বৌমা তোর জন্য খুব চিন্তা করছে। যা। আমার খুব ভয় করছিল। আমাকে নিয়ে তোমার এত ভয়? বিয়ের আগে তোমার এইসব কাজ আমার ভালো লাগতো, তোমার জন্য গর্ব হতো, কিন্তু এখন ভয় করে। সারাক্ষণ মৃত্যুর সঙ্গে খেলতে খেলতে বাঁচা যায় না বরুণ, তার চেয়ে সরে আসাই ভালো। সরতে সরতে কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো? একদিন দেখবো দুটো পা রাখারও জায়গা নেই। না দিবা, আমাকে লড়তে হবে, বেশি নয়, মানুষের জন্য দুটো পা রাখার জায়গা করে দিতে চাই। এসব করতে গিয়ে তোমার যদি কোনো ক্ষতি হয়? তোমার গর্ব হবে। তুমি এমন একটা মানুষকে বিয়ে করেছো যে নিজের কথা ভাবেনি, শুধু অপরের কথা ভেবে মরেছে। চুপ, এরকম কথা কখনো বলবে না। বলো, বলবে না? বলবো না। সীতারাম ঘোষালের যেসব মদের দোকানের লাইসেন্স নেই, যেসব বাস ট্রাকের পারমিট নেই, যেসব হোটেলে মধুচক্র বসে, 24 ঘন্টার মধ্যে তা আমি বন্ধ দেখতে চাই। And that's my final order. সীতারামের মদের দোকান ছিল। In the Bhog of Ma. এর মধ্যে যত কটা সীতারামের গাড়ি আছে সিজ করো। করো, যাও। যাও। প্রত্যেকটা অটোর পারমিট চেক করো, সীতারামের নামে কোনগুলো আছে দেখো। In the Bhog of Ma. সব করে গাড়ি লাইসেন্স চেক করো। চেক করো, দেখো। ওগুলো দেখো। দেখো ওগুলো। এই যে ভাই, এই যে এদের ফটো তুলবেন না। এরা পেটের দায়ে এই পথে নেমেছে। যারা এদের এই পথে নামিয়েছে তাদের ফটো তুলুন, ওদের বউ বাচ্চারা দেখবে। যান যান, যাই আপনি। স্যার, এই প্রথম আমাদেরকে এতটা সম্মান দিল। আপনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে ছোট করব না, তাই দূর থেকে প্রণাম করছি। আপনি কি ভেবেছেন রেড করার নামে মানুষকে আননেসেসারি অ্যারেস্ট করছেন? আমি কোনো মন্দির, মসজিদ বা গির্জায় রেড করিনি স্যার। রেড করেছি বেআইনি মদের দোকানে, সাতটার থেকে আর বেশ্যাপল্লীতে। বুঝলাম, আপনার তো ট্রান্সফার হয়ে গেছে। কেন ঝামেলা করছেন? জান না, ব্যাগপত্র গোছান না।